দেখো বন্ধুরা, সকাল সকাল আমি হাজির হয়ে গেছি আজকে আমাদের মেনু নিয়ে। তো দেখো, এটা কি বলো তো, চিনতে পারছো? সবাই চিনতে না পারলেও কেউ কেউ কিন্তু এটা চিনতে পেরেছো। এটা কিন্তু গিমে শাক, আর এইগুলো না মাঠে ঘাটে খুব হয়ে থাকে, মাঠে ঘাটে পুকুরের পাড়ে। মানে এমনি এমনি হয়, কোনো সার লাগে না এগুলো করতে, সার ছাড়াই এগুলো হয়। তো আজকে দেখো এগুলো ধুয়ে বেছে আমি সব কেটে কুটে নিয়ে আসি। আর এদিকে রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছে। আর আজকে রান্না হবে সয়াবিন আলুর তরকারি আর গিমে শাক ভাজা আর আলু ভাজা, এই হচ্ছে আজকে মেনুতে থাকবে। আর গরমের সময় না একটু তিতো না খেলে না ভালো লাগে না, মানে মেনুতে একটা তিতো থাকলে কিন্তু ওই দিয়ে এক থালা ভাত খাওয়া হওয়া যায়। মানে গরম মানে তিতো আর টক রাখতেই হবে। তাই তো বন্ধুরা, তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো, ওইদিকে গিমে শাক ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমি সয়াবিনটা করে নিচ্ছি। এই দেখো আজকের দুপুরে আমি কিন্তু খেতে বসে গেছি। আর পাশের ঘর দিয়ে দিদি দিয়েছিল চাটনিটা আর লোটে মাছের ঝুড়া, সেই নিয়ে খেতে বসে গেছি দুপুরবেলা। ছেলেরও খেতে দিয়েছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, এই যে কিরোশান। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকেও না কেন ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করে দিলাম। তা চলো দেখতে থাকো পুরো ভিডিও সাথে। আর অনেক অনেক চমক আছে আজকে ভিডিওতে, তো চলো দেখতে থাকো। তো দেখো, তারপরের দিন সকালবেলা চলে এসেছে, কিন্তু এটা দুদিন ধরে ভিডিওটা করছি, এত প্রচণ্ড পরিমাণে গরম আর ইচ্ছা করে না ভিডিও করতে। জানি না কতদূর কী করতে পারবো, না ভয়েস দিতে পারি ঠিক মতন, না তোমাদের সাথে একটু সামনে এসে কথা বলতে পারি। বুঝতেই পারো এত গরমের আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, ওর জন্য সামনে আসতে খুবই লজ্জা পাই। কি বলবো এত গরমের মধ্যে। তা এই মাছটা আমার বর হচ্ছে রাত্রে এনেছিল, তো রাত্রে আর ধুইনি জানো তো। রাত্রে মাছ ধুলে না মাছের গন্ধটাই গাতে এত, আর দুবার করে গায়ে জল ঢালা হয়ে গেছে। আবার যদি মাছ ধুয়ে আবার গায়ে জল ঢালি বলো, এই গরমের সময় বেশি কিন্তু অ্যাকচুয়ালি জল ঢালা উচিত না, কিন্তু আমরা কি করি, গরম সহ্য করতে পারি না, গায়ে ঘাম ঝরে, ওর জন্য না আমরা 2-3বার করে জল ঢেলে ফেলি। কিন্তু এই মাছটা ধুইনি ওই কারণেই। তো সকালবেলা উঠেই কিন্তু আমি সব ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর এই দেখো ওই মাছের তেলটা আসে না, ওর জন্য না এই জলটা বেরিয়ে মনে হচ্ছে যেন মাছটা আমি ভালো করে ধুইনি, কিন্তু না, মাছটা অনেকবার ধরে ধরে ধুলাম, কিন্তু ওই মাছের তেলটার জন্য এই রক্তের জলটা হয়ে আছে। তো এদিকে দেখো আবার আজকের রান্নাতেও কিন্তু দেখো সেই একই, গরমের তিতো না হলে কিন্তু ভালোই লাগে না। তার তিতোর একটা মেনু থাকবে আজকের আবার রান্নাতে। আর মাছের তরকারি করবো আলু দিয়ে। আর এটা মাছের তেলটা যে আসে না, ওর জন্য পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আর এই যে থানকুনির পাতা, এইটা দিয়ে কী করবো বলো তো, এই দেখো এখানে আসা কাঁচকলা, গাজর, আলু আর করলার ডাঁটা, এই দিয়ে থানকুনির পাতা দিয়ে হালকা পাতলা একটা তরকারি করবো, বেশি মশলা দেবো না। আর এইদিকে দেখো মাছের মশলাটা আমি করে নিচ্ছি আলু দিয়ে। আর এইদিকে হচ্ছে ওই তো সবজিটা হচ্ছে তিতোর। তা বললাম না, মেনুতে গরমের সময় মেনুতে তিতো না হলে ভালো লাগে না খেতে। আর এদিকে দেখো মাছটাও আমার ভাজা হয়ে গেছে, এবারে দেখো খেতে দিয়ে দেবো। তার মাছের তেলটা ওই যে, আর শুক্তোর তরকারিটা ওই মাছের ঝোল। তা আজকে রান্নার মেনুগুলো কেমন লাগলো বলো। আর এদিকে দেখো তিতো দিয়েই কিন্তু ভাত খাচ্ছে আমার বর, আর ওই তিতোটা না হলে না সত্যি খেতে ভালো লাগতো না। আর তারপরে কিন্তু আবার আমি 12টার দিকে চলে গেছি বাজারে, মানে বন্ধন ছিল, ওখান দিয়ে বেরিয়ে সোজা বাজার করে তারপরে বাড়ি আসলাম। বাজার বলতে মুদিখানার বাজার ছিল প্রচুর পরিমাণে করা, অনেক দিন ধরেও বাজার করা হয় না, ওই কারণে মুদিখানার দোকানে চলে গেছিলাম বাজার করতে। আর ওখানেই বাজার টাজার করে নিয়ে সোজা বাড়ি চলে যাচ্ছে। আর এত গরম না, সে গরমের মধ্যে বাজারেই করবো কি, মানে প্রচণ্ড পরিমাণে গরম। আর এই যে মুদিখানার দোকানের সামনেটা তো আরও গরম। তো এখান থেকে সব বাজার টাজার করে নেবো। তা চলো দেখতে থাকো, বাজার করে নিয়ে তারপর বাড়িতে গিয়ে একবার তোমাদেরকে দেখাবো কী কী বাজার করলাম না করলাম। তা ততক্ষণের সঙ্গে থাকো আমার। তো চলো তারপরে দেখা হবে সোজা বাড়িতে গিয়ে। আর কিন্তু বেশি ভিডিও করব না, আর যতটা পেরেছি গরমের মধ্যে তোমাদের ভিডিও দেখাচ্ছি, যেহেতু 2 দিন ধরে বলছি না ভিডিও করছি, মানে একদিনের ভিডিও না এখানে দিয়েছি, 2 দিনের ভিডিও দিয়েছি। তো যতটা ভালো লাগে ততটাই দিয়েছি। অনেকটাই ভিডিও করেছিলাম কিন্তু সবটা দিতে পারিনি, যতটা সম্ভব হয়েছে দিয়েছি। আর এখানে অনেক কিছু বাজার করা ছিল, ওর জন্য বাজারে এসেছিলাম এত রোদ্দুরের মধ্যে। তো চলো দেখতে থাকো।
তো দেখো তারপরে বাড়ি চলে আসছে, আর ছেলে ওইদিকে স্কুল থেকে বাড়ি চলে এসছে, ওদের স্কুল আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল। আর ওই দেখো ঘড়িটা খুব ঘোরা হয়ে গেছে, ঘড়িটা সকালবেলা ভোরবেলা উঠে দেখি 4:45 হয়ে বসে আছে। আমি উঠেছি তখন 6:45 সময়, মানে তার আগেই ঘড়িটা খারাপ হয়ে গেছে। তাই ওকে বললাম যে, তারপরে দেখি না চলছে ঘড়িটা, তাই বললাম টাইমটা ঠিক করে দে। তখন বাজে কটা বলো তো, 1:24, মানে 25 ঘর এরকম। তাই আমি ওকে আবার বলে দিচ্ছি যে 25-এ রাখ, তো ঠিক করে রাখলো। আর তারপরে দেখো বাজার দিয়ে কী কী নিয়ে এসছে। এখানে সার্ফ আছে 3 প্যাকেট, 10 টাকার দামে 2 প্যাকেট আর 500 প্যাকেট। মানে সার্ফটা প্রচুর পরিমাণে এই গরমের সময় লাগে, প্রত্যেক দিন কাঁচা লাগে সকাল বিকাল। মানে বিকালে আবার গায়ে জল ঢালছি, তখন আবার যে কটা বেরাচ্ছে কেচে নিচ্ছে। আর এই যে নিয়ে এসছে একটা চেন, শ্যাম্পু, অনেক কিছুই বাজার করেছি। এদিকে আছে বেসন, তারপরে ডিম, পাঁপড়, কাঁচা পাঁপড়, ছেলের জন্য ম্যাগি নিয়ে এসছি। তারপর 5 ফোড়নের প্যাকেট আছে, কর্নফ্লাওয়ার আছে, বেসন আছে, আর ওই যে 5 ফোড়নের প্যাকেট, চিনি, আর গরম মশলার প্যাকেট একটা, ওই যে বড়। সয়াবিন নিয়ে এসছি, কালকের আবার শনিবার, তো দেখা যাক সয়াবিন করি কিনা, তাও নিয়ে এসে রাখলাম। আর এই 10 টাকার প্যাকেট সয়াবিন, ওই 10 টাকার প্যাকেটে হয়ে যায়। এই একটা রাজা বিস্কুট নিয়ে এসছি, বাটার বিস্কুট। আর এই যে একটা চা পাতার প্যাকেট। আর এই যে গরম মশলাটা বললাম না, একটা গরম মশলা নিয়ে এসছি, 5 ফোড়ন, হলুদ, এই বাজার করেছি। আর এদিকে দেখো ছেলে স্কুল দিয়ে আজকে কী কী খেয়েছে সেটাও তোমাদেরকে বলবে। চিকেন কষা না, চিকেন কষা না, না স্কুলে খেয়েছি ফ্রাইড রাইস, চিকেন কষা, আলুর দম, পাঁপড়, চাটনি, মিষ্টি। তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, কি বলো তো, এই যে ফেভিকুইকটা কেন বলো তো, এটা চলো দেখতে থাকো। এটা কিসের জন্য নিয়ে আসা হয়েছে, এই যে চেয়ার। একদিন ছেলে চেয়ার নিয়ে খেলা করতে করতে পুরো ডিগবাজি খেয়েছিল। তা ওরা কদিন ধরে বলছে একটা ফেভিকুইক নিয়ে আয়, ওটা দিয়ে জোড়া লাগিয়ে দেখি হয় কি না। তো দেখো ও সে আনে না। তারপর আমার আজকে না বাজারে গিয়ে আগে ওইটার কথা মনে পড়েছে, তা আগে ওটা নিলাম। তো ওকে বললাম একটু লাগিয়ে দে, তা ও আবার লাগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের আর ভিডিওটা আর বেশি বড় করবো না। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানে এন্ড করে দিচ্ছি, দুপুরবেলা আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর ভালো লাগছে না। তো চলো দেখা হবে তোমাদের নতুন একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, টাটা।